বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 22 নভেম্বর 2024 অনুষ্ঠিত হয়ে গেল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024। আয়োজনে ছিলেন আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদ। আজকের পরীক্ষাটি কেন্দ্র ছিল কলাতিয়া ডিগ্রি কলেজ। কলাতিয়া ডিগ্রি কলেজের প্রতিটি কক্ষে আজকে পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে গেল। আজকের পরীক্ষায় উপস্থিত ছিলেন কলাতিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব লিয়াকত আলী, উপস্থিত ছিলেন নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মালিক স্যার এবং উপস্থিত ছিলেন হজরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলামিন টুলু। আজকে আরও উপস্থিত ছিলেন মেধা অন্বেষণ প্রতিযোগিতা তথা আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদের প্রধান উপদেষ্টা জনাবা বেদুরা আলী শিমুল ম্যাডাম। আজকে পরীক্ষাটিতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন জনাব অমি আহমেদ। আজকে অত্যন্ত সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষাটি পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। আজকের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল প্রায় 700 জন। আজকের পরীক্ষার্থীরা খুব সুন্দর মতো সকাল থেকেই উপস্থিতি বাড়তে থাকে এবং পরীক্ষা শুরু হয় সকাল 9টা 30 মিনিটে। পরীক্ষাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে একটি পর্ব অনুষ্ঠিত হয় এবং আরেকটি পর্ব অনুষ্ঠিত হয় বিকালে। মোট দুইটি বিষয়ের উপর 200 নম্বরের উপর পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং পরীক্ষাটির ফলাফল প্রকাশ করা হবে 31 ডিসেম্বর। আজকে পরীক্ষায় যারা পরিদর্শন করতে আসেন তারা পরীক্ষার পরিবেশ দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। আলোচনায় পরীক্ষার পদ্ধতি নিয়ে তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন, সেই সাথে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদে আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024 যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা অত্যন্ত দক্ষতার সাথে গত বছর থেকেই এই মেধা অন্বেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করে আসছে। আমার এই কলেজের অত্যন্ত উদীয়মান মেধাবী কয়েকজন ছাত্র এর নেতৃত্ব আছে এবং তারাই সুন্দরভাবে সুচারুভাবে এই জিনিসটাকে পরিচালনা করছে এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাদের যে যে কমিটমেন্ট সেটা তারা ঠিক রেখেছে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এইবারেরটাও যেন গতবারের মতো অত সুন্দরভাবে পরিচালিত হয়, শেষ হয়, সমাপ্ত হয় এই কামনা করি এবং এদের আমি সুস্বাস্থ্য কামনা করি। এরা যাতে আরও সুন্দরভাবে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। বিসমিল্লাহির রহমানির রাহিম। কলাতিয়া ডিগ্রি কলেজে মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024 আজকের এই আয়োজনটি আমরা যতটুকু দেখলাম, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, হজরতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলামিন টুলু রয়েছেন, কলাতিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল আমাদের প্রিয় লিখন ভাই, আয়োজকদের মধ্যে যারা রয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন। বিশেষ করে আমাদেরকে যে তারা দাওয়াত করে নিয়ে এসেছে এই পরীক্ষাটা দেখার জন্য, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরীক্ষাটা এত সুন্দর পরিবেশে হচ্ছে, আমি অবাক হই যে সন্তানদেরকে আমরা একটা বয়সে শিখিয়ে দিব কিভাবে পরীক্ষা নিতে হয়, কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে ছোটদের সাথে বড়দের সাথে ডিলিংস করতে হয়, সেই বিষয়টি না শিখিয়ে দিতেই তারা সুন্দর করে সব কিছু ম্যানেজ করতে পারে। এটা আসলেই আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমি আজকের পরীক্ষার পরিচালনা যতটুকু দেখলাম অনেক চমৎকারভাবে পরীক্ষা হচ্ছে। আমি পরীক্ষা কমিটিতে যারা রয়েছে, আয়োজক যারা রয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রাহিম।
মেধাবীদের সংগঠন আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতার আজকে এই অনুষ্ঠানে চমৎকার একটা পরিবেশে ওরা পরীক্ষার আয়োজন করেছে। আমি যারা আয়োজক তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি এবং ওদের যে চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য ওরা যে চেষ্টা করছে, আমি তাদেরকে সফলকাম হওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি। আর সর্বোপরি যারা এখানে ওদেরকে উৎসাহিত করার জন্য কলেজের প্রিন্সিপাল মহোদয়, নয়াবাজার কলেজের প্রিন্সিপাল মহোদয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ যারা এসে এই সংগঠনকে উৎসাহিত করার জন্য আসছে তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের আয়োজক এরা সবাই আমার সন্তান তুল্য এবং কেউ আছে ভাই বোন তুল্য। এরা যে অনুষ্ঠানটা করতেছে, যে আয়োজনটা করতেছে, আমি তাদেরকে লক্ষ কোটিবার ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এইভাবে তারা প্রতি বছর অন্তর যাতে অনুষ্ঠানটা করতে পারে এবং কাজটা করতে পারে, এই জন্য আমি যত রকম সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ হরদপুরবাসীর পক্ষ থেকে এবং আমাদের সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমানের পক্ষ থেকে এবং ব্যারিস্টার অমির পক্ষ থেকে যত রকম সহযোগিতা করা লাগে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই ছেলেপেলে যারা এখানে আয়োজন করছে তাদের জন্য দোয়া করবেন, ওরা যেন অদূর ভবিষ্যতে বড় কিছু হইতে পারে, রাষ্ট্র পরিচালনা করে দায়িত্ব করতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষা 2024 অধ্যকার অনুষ্ঠানে যারা পরিদর্শক হিসেবে আসছেন, গরিব ব্যক্তিগণ, অভিভাবক, শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানাই। আর আজকে যে পরীক্ষাটা পরিচালিত হচ্ছে প্রায় 700 স্টুডেন্ট সারা কেরানীগঞ্জ সাভার থেকে আসছে। এই ছেলেদের যে অক্লান্ত পরিশ্রম এবং নতুন তাদের যে আমরা কাজগুলো দেখি ডিজিটাল যুগের জন্য যুগে তারা যে কাজগুলো করছে সত্যি প্রশংসনীয়। আরেকটা বিষয় হচ্ছে আমি মেসেজটা জানাতে চাই যে ওদের যে এই পরীক্ষার যে রেজাল্ট হবে সেটাও তারা পেজে দিয়ে দিবে। 31 তারিখে আপনারা সবাই দেখতে পারবেন। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, রেজাল্টটা আপনারা নিজেরাই ঘর বসে জানতে পারবেন। তো এটাও একটা ওদের আমি মনে করি মানে ডিজিটাল কাজটা ওরা করেছে। তো ওদের প্রতি শুভকামনা। আমি জানি আমি প্রধান উপদেষ্টা হিসেবে ওদের পাশে সবসময় থাকি এবং ওদের প্রতিটা কাজ যে এত চমৎকারভাবে ওরা করে থাকে এবং গোছানো, আপনার পরীক্ষা পরিদর্শন করলে বুঝতে পারবেন যে এবং আমাদের যে স্যাররা গিয়েছেন দেখেছেন খুবই চমৎকার, প্রশংসা করার মতো। আমি ওদের জন্য দোয়া করি ওরা প্রতিষ্ঠিত হোক, বড় জায়গায় তারা দেশের জন্য কাজ করুন, দেশ সেবা করুন, দেশপ্রেমিক হোক। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের প্রাণের সংগঠন আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতার এই মধ্যস্থ অবস্থায় আমরা আছি। আমাদের এখানে 4টি উপজেলা কেরানীগঞ্জ, সাভার, নবাবগঞ্জ এবং সিংহের উপজেলার বেশ কিছু স্কুলের স্টুডেন্ট, প্রায় 700 স্টুডেন্টের সমাগমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের সদস্যবৃন্দ এবং সহযোগী যারা আছে তারা খুবই আনন্দ সহকারে এই দিনটি উপভোগ করছে। আমি আমাদের সংগঠনের সদস্য সহ সকলের প্রতি আহ্বান করব যেন এই ধারাবাহিকতা তাদের সাহায্যে যেন ধরে রাখতে পারি প্রতি বছর এবং এই সংগঠনের এই কার্যক্রমের আমি ব্যক্তিগতভাবে সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম, আমার নাম অমিয়া আহমেদ। আমি আদর্শ সমাজ কল্যাণ যুব সংসদ কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ প্রতিযোগিতা 2024-এর পরীক্ষা নিয়ন্ত্রক। আমাদের কেরানীগঞ্জ, সাভার, সিংগাইর এবং নবাবগঞ্জ উপজেলার প্রায় 60 শতাধিক স্টুডেন্টের সমন্বয়ে আজকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। শ্রেণী 5ম, 8ম এবং 10ম শ্রেণীর সকল শিক্ষার্থী অলমোস্ট যারা এখানে অংশগ্রহণ করছে তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো শিক্ষার্থী যেন যে কোনো পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে, কোনো পরিবেশ কিংবা মানুষ যেন তার কোনো কাজে প্রভাব ফেলতে পারে। এর জন্য আমরা এই আয়োজনটি মূলত করছি। আমাদের সংগঠনের সকল সদস্য, সভাপতি, পরীক্ষার নিয়ন্ত্রক কমিটি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। পরীক্ষায় আমন্ত্রিত অতিথিরা স্বপ্নযাত্রাকে দেওয়া সাক্ষাৎকারে তারা
বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পরীক্ষাটির খুবই ভূয়সী প্রশংসা করেন। কলাতিয়া ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজটি অনেক বছর যাবৎ সুনামের সহিত শিক্ষার্থীদের পড়াশোনা করে আসছে। সেই কলাতিয়া ডিগ্রি কলেজে আজকে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল। আর পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য একটি অভিভাবক ছাউনি করা হয়েছে, যেখানে অভিভাবকরা বসে বিশ্রাম নিয়েছিল। খুব সুন্দর এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী 31 ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং তারা সেখানে একটি স্ক্যানার দিয়ে দিয়েছে, যে সেখানে থেকে তাদের পেজে ফলাফল প্রকাশ করা হবে। সেখান থেকে স্ক্যান করলেই তারা সেই পেজটি পেয়ে যাবে এবং ফলাফল তারা দেখতে পারবে। খুব সুন্দরভাবে এবং হাসি খুশি মুখে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসে। হয়তো তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। সবাই তো আর মেধা স্থানে থাকবে না, কেউ মেধা স্থানে থাকবে এবং তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। আজকের কোমলমতি শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করুক, তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।